পর্যটন খাতে নতুন অপার সম্ভাবনার জায়গা কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া দ্বীপ। নান্দনিক সৌন্দর্যের এই দ্বীপে পর্যটকের সমাগম হয় শীতকালে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সুযোগ সুবিধা বাড়লে ভবিষ্যতে এই দ্বীপে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করে সবাই। কুতুবদিয়া কক্সবাজার জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা। কক্সবাজার সদর বা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কুতুবদিয়া উপজেলায় একমাত্র যোগাযোগ ব্যবস্থা নৌপথ। প্রধান যোগাযোগের মাধ্যম লঞ্চ, স্টিমার, ছোট ডেনিশ বোট। দীর্ঘদিন ধরে কুতুবদিয়া দ্বীপের গঠন প্রক্রিয়া শুরু হলেও এই দ্বীপ সমুদ্রের বুক থেকে জেগে ওঠে চতুর্দশ শতাব্দীর শেষের দিকে। পঞ্চম শতাব্দীর শেষের দিকে হযরত কুতুবউদ্দিন নামে এক কামেল ব্যক্তি কিছু সঙ্গে নিয়ে পর্তুগিজ বিতাড়িত করে এ দ্বীপে আস্তানা স্থাপন করেন। কুতুবউদ্দিনের নাম অনুসারে এ দ্বীপের নামকরণ করেন কুতুবউদ্দিনের দিয়া, যা পরবর্তীতে কুতুবদিয়া নামে স্বীকৃতি লাভ করে। এই দ্বীপের আয়তন প্রায় 2/3 কমে গেছে এবং এখনও সাগরের ঢেউয়ের প্রভাবে ব্যঙ্গের সমুদ্র পরিণত হচ্ছে সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুতুবদিয়া দ্বীপটি। 1917 সালে মহেশখালী থানা থেকে পৃথক করে কুতুবদিয়া থানা গঠিত হয় এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় 1983 সালে। এই উপজেলায় 6টি ইউনিয়ন রয়েছে এবং এই উপজেলার প্রশাসনিক কার্যক্রম কুতুবদিয়া থানার আওতাধীন। ঈদের ছুটি বা যে কোনো ছুটিতে অনেক পর্যটক বেড়াতে আসেন কুতুবদিয়া দ্বীপে। কুতুবদিয়া দ্বীপের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বাই বিদ্যুৎ, কুতুব শরীফ দরবার, কুতুব আউলিয়া মাজার, বরগুব সমুদ্র সৈকত, প্রাকৃতিক উপায়ে লবণ তৈরির মাঠ, কুতুবদিয়া বাতিঘর, সিটিজেন পার্ক এবং মুক্ত মঞ্চ। এইগুলো ছাড়াও রয়েছে আরও অনেক জায়গা। ব্রিটিশ আমলে সমুদ্রপথে চলাচলকারী জাহাজের নাবিকদের পথ দেখাতে কুতুবদিয়ায় তৈরি করা হয়েছিল একটি বাতিঘর। সমুদ্রে চলাচলকারী জাহাজ, ট্রলার ও নৌকাগুলোকে পথ দেখাতে বহু বছর আগে কুতুবদিয়া দ্বীপে একটি বাতিঘর নির্মাণ করা হয়। সেটি জরাজীর্ণ হওয়ার ফলে সমুদ্র সৈকতের উত্তর পূর্ব পাশে নতুন বাতিঘর নির্মাণ করা হয়েছে, যা দূর থেকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। প্রকৃতির খুব কাছাকাছি চলে যেতে পারলে আপনার সব ক্লান্তি দূর হবেই। আর সেই জায়গায় যদি সমুদ্র সৈকত হয় তাহলে তো কোনো কথাই নেই। সেখানের দক্ষিণা বাতাস গায়ে মাখলে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। সাগর পাড়ের হিমেল হাওয়া, চিকচিকে বালু, এর সবই ভরিয়ে দেবে আপনার মনকে এবং গাংচিলের ডানায় বর করে নিয়ে আসবে আপনার প্রশান্তি। এই দ্বীপে প্রাকৃতিক উপায়ে লবণ চাষ হয়। দেশের বিখ্যাত লবণ চাষ কেন্দ্রগুলোর মধ্যে কুতুবদিয়া অন্যতম। এখানে মূলত মাছ চাষের কারণে জেলেদের কর্মব্যস্ততা বেশি। তবে এখানে উন্নতমানের কোনো থাকা খাওয়ার হোটেল খুঁজে না পেলেও রয়েছে একটা উন্নতমানের হোটেল, যেটার নাম হোটেল সমুদ্র বিলাস এবং রিসোর্ট। দ্বীপে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে নানান দর্শনীয় স্থান। এই সমস্ত স্থান পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। প্রতি বছর হাজারো দর্শনার্থী প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কুতুবদিয়া দ্বীপে চলে আসেন।